রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯টি উট ছিল। একদিন সেই ব্যক্তির মৃত্যু হল। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হল। সেই উইলে লেখা ছিল, তার মৃত্যুর পরে তার ১৯টি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার ১/৪ তার মেয়েকে, ১৯টি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে। আত্মীয় স্বজনরা খুব চিন্তায় পড়ে গেল যে এই ভাগ কি করে করা যাবে। ১৯টি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দুভাগ করতে হবে, তাহলে তো উটই মরে যাবে। আচ্ছা, একটা উট না হয় মারাই গেল। এরপর ১৮টি উটের ১/৪, ৪.৫, ৪.৫, তারপর সকলেই খুব চিন্তার মধ্যে ছিল। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডাকিয়ে আনলেন। সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই ১৯টি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও। সবাই ভাবতে লাগল, যিনি মারা গেছেন তিনি এক পাগল, যিনি এমন উইল করে চলে গেছেন। এখন এই দ্বিতীয় পাগল এসেছেন, যিনি বলছেন তাঁর উটটি মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখল, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক। ১৯ যোগ ১ সমান ২০। ২০-র অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো। ২০-র ১/৪ ভাগ ৫টি উট মেয়েকে দেওয়া হলো। ২০-র ১/৫ ভাগ ৪টি উট চাকরকে দেওয়া হলো। ১০ যোগ ৫ যোগ ৪ সমান ১৯। যে একটি উট রয়ে গেল, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিল। সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেল। এই প্রকারে একটি উট যোগ করাতে ১৯টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেল। এমনই আমাদের জীবনেও ১৯টি উট আছে। ৫ জ্ঞানেন্দ্রিয়, চোখ, নাক, জিভ, কান, ত্বক। ৫ কর্মেন্দ্রিয়, হাত, পা, জিভ, দাঁত, পায়ু। ৫ প্রাণ, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। আর ৪ অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সব মিলিয়ে এই ১৯টি উট। সারা জীবন মানুষ এই ১৯টি উটের ভাগ করতেই বিভ্রান্ত হয়। যতক্ষণ না তাতে মানবিকতা উটটিকে মেলানো হয়, ততক্ষণ প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও হয় না। এই হল ১৯টি উটের কাহিনী।